দেবীর আগমন যেন বাঙালি কন্যার পিতৃগৃহে আসা, আর বিজয়া মানে সেই কন্যার পতিগৃহে যাওয়ার দিন। আসা যাওয়ার এই শাশ্বত চক্রের মধ্যেই ধরা থাকে জীবনের গতি। এমনটাই মনে করছেন লেক কালীবাড়ির প্রধান সেবায়েত নিতাই চন্দ্র বসু। বিজয়া দশমীতে দুর্গার কৈলাস যাত্রা, এই যে বিসর্জন বা দর্পণে বিসর্জন, এগুলো হচ্ছে পুজোর একটা প্রচলিত প্রথা। উমা এসেছেন তার শ্বশুরের বাড়ি থেকে বাপের বাড়িতে, সহজ কথা। আবার এখান থেকে সে ফিরে যাচ্ছে শ্বশুর বাড়ি, অর্থাৎ কৈলাস যাত্রা। আর এই কৈলাস যাত্রার আগে একটা নীলকণ্ঠ পাখি এই বিদায়ের যে বিষাদ, এর মঙ্গল বার্তাটা নিয়ে যায়। শারদীয়া দুর্গোৎসবে পরিসমাপ্তি ঘটে বিজয়া দশমীতে। এদিন দেবী দুর্গার কৈলাস গমন, অর্থাৎ পিতৃগৃহ থেকে স্বামীর গৃহে প্রত্যাবর্তন। বাংলার লোকঐতিহ্যে এক আবেগঘন পারিবারিক রূপক। ঢাকের তাল ম্লান হয়ে যায় এই দিনে। বিসর্জনের শঙ্খধ্বনি, এই শঙ্খধ্বনি ওঠে, ভক্তরা বলে আসছে বছর আবার হবে। এই বিদায় সঙ্গীতের মধ্যেই বাংলার আকাশে হত এক বিশেষ বিশ্বাস ডানা মেলে চলে। সেটা কি না, নীলকণ্ঠ পাখি। এর উড়ান, এর কি বার্তা বহন করে? মঙ্গল, বিজয় ও শুভ লক্ষণের হিসাব, যার অপেক্ষায় থাকে অসংখ্য ভক্ত। পুরাণে এই ঠাকুরের আখ্যান এবং লোকরস যেটা আছে, তাতে কি আছে না, কৈলাসে প্রত্যাবর্তন দেবীর আগমনকে বাঙালি কন্যার পিতৃগৃহে আগমনের সঙ্গে তুলনা করা হয়েছে। আর দশমীতে তার গমন, অর্থাৎ তিনি পতিগৃহে গমন করছে। এটা একটা শাশ্বত চক্রে অংশ হিসাবে আসা যাওয়া, এই চক্রেই তো জগতের গতি। বিজয় ও করুণার যে সমবায়, অর্থাৎ মহিষাসুর বধের পর দেবী কেবলমাত্র ভীষণা নন, তিনি করুণাময়ীও বটে। অর্থাৎ বিজয় তাই জয়ধ্বনি তো হচ্ছে সঙ্গে কি, এই বিজয়ের জয়ধ্বনির সঙ্গে সহিষ্ণুতা, ক্ষমা ও মমতার শিক্ষা দেয়। লোককণ্ঠে নীলকণ্ঠ পাখি, এই নীলকণ্ঠ শিবেরই একটা নাম। লোকবিশ্বাস যে নীলাভ কণ্ঠযুক্ত ভারতীয় নীলকণ্ঠ পাখির শিবের কাছে দেবীর ফিরে যাওয়ার বার্তা পৌঁছে দিত। নীলকণ্ঠ নাম স্মরণ করায় শিবের হলাহল পান, অর্থাৎ দুঃখ বিষকে গলায় ধারণ করে জগৎকে রক্ষা করা। দশমীতে নীলকণ্ঠের দর্শন তাই দুঃখ সময় পেরিয়ে সুসময়, অর্থাৎ মঙ্গলের প্রত্যাবর্তনের রূপক। দশমীর সকালে এই পাখির দেখা খুব একটা শুভ লক্ষণ। যেমন আমরা দুশালিক দেখলে শুভ লক্ষণ মনে করি, সেরকম আগামী বছর এই কি বলতে চায়, কি এর তাৎপর্য? এটা হচ্ছে আগামী বছর মঙ্গল, রোগমুক্তি এবং সমৃদ্ধির মানে ইঙ্গিত, এটা কিন্তু বহন করে এবং আমাদের দিশা দেখায়। তারপর আসছে বিজয়া দশমী। বিজয়া দশমীতে অনেক আচার অনুষ্ঠান হয়, যেমন দেবীর বিসর্জন, অর্থাৎ সানযাত্রা, বিসর্জন মন্ত্র, শেষে প্রতিমার নদী বা গঙ্গায় নিমজ্জন, এবং তাতে যে আশীর্বাদের জল এই ছিটিয়ে ভক্তদের বিদায়। সিঁদুর খেলা হয় তার আগে। সেটা কি না, বিবাহিত নারীরা এই সিঁদুর খেলায়
দেবীর কাছে দাম্পত্য সৌভাগ্য ও পরিবার কল্যাণের প্রার্থনা করে। আনন্দে লাল রঙের একটা উৎসব। তারপরে আছে প্রণাম ও কোলাকুলি, এটা কি জিনিস, এবং শুভ বিজয়া। এখন কাল থেকেই আরম্ভ হবে শুভ বিজয়া। বড়দের প্রণাম, সমবয়সীদের কোলাকুলি, মিষ্টিমুখ। আর এর মধ্যে যেটা গুড় তথ্য, সেটা হচ্ছে সম্পর্কে নবসূচনা ও মনোমালিন্যের যে মোচনের যে একটা সামগ্রিক আচার। এই দিনে আমরা সবাইকে পুরনো দিনের যত রকম পরস্পর সম্পর্ক যে খারাপ হয়েছে সেটাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করতে চাই এই কোলাকুলির মাধ্যমে। এর মধ্যে দিয়ে আমরা এটা বিভিন্ন আমাদের হিন্দু শাস্ত্রে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে হয়, তেমনই এক্ষেত্রেও তাই করা হয়। আর এরপর যে নীলকণ্ঠ দর্শন, সেটা কি জিনিস, ভোর বা বিসর্জনের আগে নীলকণ্ঠকে দেখা যায়, কখনো কখনো উঠতে দেখা যায়, আবার অনেক জায়গায় মাঠ ময়দানে দেখা যায়, আবার কখনো বট গাছেতে এই নীলকণ্ঠ পাখিকে দেখা যায়। এটা একটা ভালো লক্ষণ বা ইঙ্গিত। বিজয়া দশমীর বেদনার ভেতরেও কিন্তু লুকোনো থাকে একটা আশার দিন। দেবী যখন কৈলাসে গমন করে তখন আমরা বিদায়ের চোখের জলে ভবিষ্যতের আলো পড়তে শিখি। আর ঠিক সেই সময় এই নীলকণ্ঠের নীল সবুজ উড়ান আমাদের মনে করিয়ে দেয় কি না, অন্ধকারের পরেই ভোর, বিষের পরেই অমৃত স্বাদ। তাই বিজয় কেবল উৎসবের শেষ নয়, এটি নবযাত্রার সূচনা। শুভত্ব, সহিষ্ণুতা ও পরিবেশ সচেতনতার এক সুমিলিত প্রতিশ্রুতি। আমাদের একটা কথা কাল থেকে শুরু হবে, আসছে বছর আবার হবে, আর নীল আকাশে আবারও দেখা যাবে এই নীলকণ্ঠের মঙ্গল দানা। এবং সেই জিনিসের মাধ্যমে আগামী বছরটা সবাইকার ভালো যাবে। দেবী এই যে কাল বিদায়, বিষাদের ছাপ নয়, এটা একটা নতুন জীবন, নতুন আলো, নতুন একটা দিশা নিয়ে আমাদের কাছে আসছে, যাতে অন্ধকার পরেই ভোর, বিষের পরে অমৃতের স্বাদ। তাই বিজয় কেবল উৎসব নয়, একটি নবযাত্রার সূচনা। শুভত্ব, সহিষ্ণুতা, পরিবেশ এবং সচেতনতার এক সুমিলিত প্রতিশ্রুতি। আমরা সেই আশায় থাকব যে আগামী বছর আসার আগে মা যখন কাল বিজয়া দশমীতে এখান থেকে প্রত্যাবর্তন করবেন এবং স্বামী গৃহে যখন চলে যাবেন কৈলাসে, তখন কিন্তু উনি আমাদেরকে বিষাদের মধ্যে ছাড়বেন না। উনি আমাদের আশীর্বাদ করে যাবে, যাতে আমাদের সার্বিক মঙ্গল আগামী এক বছরের জন্য থাকবে এবং আগামী বছর আমরা আরও উদ্দীপনা নিয়ে এই মাকে আবার মন্দিরে আবার আনতে পারবো। এবং শুধু এখানে না, সারা বিশ্বতে সব ক্ষেত্রেই দুর্গাপুজোর ভীষণ প্রচলন। আশা করি সে জিনিস হবে।